পটুয়াখালী থেকে আসছি, দীর্ঘ 15 বছর ধরে এভাবে মাছ ধরি। গতবার আসছিলাম, কোনো পুরস্কার হাতে আসে না, এবার আবার আসছি, যদি আসি পুরস্কারের মধ্যে আসতে পারি। এটা ছোটবেলা থেকেই ওই হাত ছিপতে মাছ ধরতাম, তারপরে এটা আস্তে আস্তে একদম পুরো শখে পরিণত হয়ে গেছে। এখন আর ইচ্ছা করলে ছাড়তে পারি না। এটা সারা বছরই চলে মোটামুটি, প্রতি বছরই। এই এখন এই যে পুকুরগুলো তো চলতেছে, এই বর্ষা গেলে পরে নদীতে, তখন নদীতে শিকার হবে। এই শখ, ভালো লাগে, ভালো লাগে বেরিয়ে তো সারাদিন এবার রোদ্রের মতো বসে থাকে। আমার বাড়ি শ্রীপুর, গাজীপুর, জয়নাবাজার। আমি এই টাঙ্গাইল এই পুরস্কারের খেলার মধ্যে এই বছরের প্রথম। আমার খেলার বয়স হয়তো 5-7 বছর ধরে খেলাই, কিন্তু পুরস্কারের খেলা কোনোদিন খেলাই না, এই প্রথম। এনে আসে মনে আমার পুরস্কারের খেলা মনে ভালো আনন্দ পেয়েছি। এনে খেলা এত ভালো আনন্দ লাগে, কিন্তু আজকের আনন্দটা মানে এটা অন্য ভালো একটা পজিশনের একটা আনন্দ লাগছে। হ্যাঁ, মাছ পাইছি আল্লাহর রহমতে। এখন সিরিয়ালে আসছি, কিন্তু হয়তো বা শেষ পর্যন্ত থাকতে পারিনি, কি বলতে পারি না। গত 45 বছর যাবৎ মৎস্য শিকার করি। আমি বাংলাদেশের বিভিন্ন স্থানে যাই, খুলনা থেকে ঢাকা, চিটাগাং, রাজশাহী, বিভিন্ন অঞ্চলে যাই যেখানে বড় খেলা হয়। যেমন টাঙ্গাইলে আমি এর আগেও কয়েকবার এসেছি। এখানে পরিবেশ এবং পরিস্থিতি এবং মনোরম সব কিছু ভালো, ওনার নিয়মকানুনও অনেক ভালো। এবং আজকেও আমি একটা মাছ পেয়েছি, 3য় নম্বরে আছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, মাছ তো আসলে আমরা শখে না, আমাদের একটা পেশার মতো হয়ে গেছে, বুঝছেন। মাছ মারাটা আসলে খুব আনন্দদায়ক একটা জিনিস। তো আমরা মনে করেন যে এটা আমরা অনেক প্রায় 10-12 বছর ধরে মাছ মারতেছি। তো সকাল থেকে আবহাওয়াটা কেমন জানি ছিল, তো লাখটা এবার করে নেয় 10টা পর্যন্ত, মানে খুব ইয়ের মধ্যে ছিলাম যে আসলে কি হবে কি হবে। 10টার পর ইনশাল্লাহ মোটামুটি আমরা একটা মাছ পাই, 7 কেজি 470 গ্রাম। মাছটা পাওয়ার পর থেকে একটু মনটা একটু উৎফুল্ল হইলো। এর আগে আমরা বেহুলায় এখানেও আবার আসছিলাম, এখানে গেছেবারও আসছিলাম, তারপর আবার বাকেরগঞ্জ, বরিশাল, আমরা বাংলাদেশের প্রায় জায়গায় যাই মাছ। হ্যাঁ, এখানে তো মোটামুটি খুব ভালো একটা পরিবেশ এবং খুব সুন্দর, খুব ভালো এই জায়গাটা। আমরা মাছ মারি প্রায় প্রতি বছরই আসি আমরা। খুব ভালো পরিবেশ এবং খুব ভালো মাছ মারার জন্য খুব ভালো জায়গা। চট্টগ্রাম চিটাং থেকে আসছি, আগ্রাবাদ দেওয়ার পর থেকে। এখানে অনেক দিন ধরে মাছ শিকার করতেছি, মিনিমাম 6-7 বছরের উপরে। এখানে আসি, দিছি লেগে আমার থেকে অনেক ভালো লাগতেছে। মাছ পাইছি, কপালে থাকলে আরো বড় পাবো। এমনি পাইছি ছোট ছোট, সমস্যা নাই। ইনশাল্লাহ চেষ্টা করতেছি, চেষ্টার বিনিময়ে বড়ও পাইতে পারি। এখানে টোপের সাথে একটার সাথে একটা মিক্স করে মারি। ধরেন যেটা বাইকতে, ধরেন এটাতে আবার না করলে অন্যটা ট্রাই করি, অন্যটা না ধরলে আরেকটা ট্রাই করি, এরকম আর কিছু। এখানে আপনার হাড়ি আছে, নারকেল কুচা আছে, নারকেল তেল আছে, সাদা পাউডার আছে, কাকলা আছে, সুজি আছে, বাদিয়েন আছে, বিট ফিশ আছে, জাফরান আছে, ইন্ডিয়ান প্রোডাক্ট, অনেক কিছু আছে। আরো অনেক কিছু গোপনীয় কিছু আছে, এগুলো আর বলতে পারতেছি না, তার কারণে এটার জন্য সমাবদ্ধ। ইনশাল্লাহ কাজ হয় অনেক জায়গায়। এখানে ধরেন সিজনের ভিতরে ধরেন 10টা গেলে 4টাতে পরিষ্কার পাই, 5টাতে, অনেক সময় 10টা গেলে 9টাতে পরিষ্কার পাই, একটা গ্যাপ পাই। এটা ভাগ্যের উপরে নির্ভর। আমার ভালো লাগছে, কিন্তু আমি এখানে মাছ ধরার যারা ধরতেছে এদের মানে যে এই দেখার জন্য নিজেও একজন মাছ শিকারি। আমি আমার খুব পছন্দনীয় জিনিস এটা, মাছ ধরতে আমার ভালো লাগে, দেখতেও ভালো লাগে, যার কারণে এখানে আমি মানে উপভোগ করার জন্য আমি এখানে আসছি মাছ ধরা দেখতে। 1984 সালে এই শৌখিন মৎস্য শিকারী সমিতির গোড়াপত্তন হয়েছিল। তদানীন্তন নূর আহমেদ হাবিবুল্লাহ জেলা প্রশাসক এবং টাঙ্গাইলের শৌখিন মৎস্য শিকারী বৃন্দ সমন্বয়ে এই হাজামাজা একটি লেক, যে লেকে আপনার মশা উৎপাদন ছাড়া আর কিছু হতো না, সেই জায়গাটায় শৌখিন মৎস্য শিকারী সমিতির মাধ্যমে আজকের এই অবস্থায় আমরা নিয়ে আসতে পেরেছি। প্রায় 40 বছর যাবৎ এখানে টাঙ্গাইলের যারা শৌখিন মৎস্য শিকারী রয়েছে তারা প্রতি বছরই এই ধরনের একটি আয়োজনে সংযুক্ত হয়। এবারের আয়োজন একটু ব্যতিক্রম। আমি এই জন্য বলবো যে আমাদের মোট 91টি আসন রয়েছে। এছাড়াও আমাদের টাঙ্গাইলের যারা গণ্যমান্য ব্যক্তি তাদের জন্য প্রায় 22টি আসন রয়েছে।
বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম বৃহৎ মৎস্য শিকার প্রতিযোগিতা। আমরা জানি যে এই মৎস্য শিকার প্রতিযোগিতাকে আমরা একটি অ্যাথলেটিক্স হিসাবে পরিগণিত করি। আপনারা দেখতে পাচ্ছেন যে লেকের দুই পাশ দিয়ে প্রচুর টাঙ্গাইলের উৎসুক দর্শক তারা এখানে সমবেত হয়েছে এই প্রতিযোগিতা উপভোগ করার জন্য। এবং অপরাহ্নে আমরা দেখব যে আমাদের বিকেলবেলায়, যেটা আজকে ভোর 6টার থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা, বিকেল 5টায় এর সমাপ্তি ঘটবে। যে সবথেকে বড় মাছ শিকার করবে তারাই পুরস্কৃত হবে।